পরিবারের ঘরের যত আসবাবপত্র বা তাদের সম্পত্তি যাই বলেন না কেন, কাপড় চোপড় সবকিছু অগ্নিকাণ্ডে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। তো এটা আসলে কিভাবে হয়েছে সেটা আমরা বলতে পারছি না, এবং তাদের ইনকামের যে সোর্স, যেটা অটোরিকশা দেখলাম, সেই অটোরিকশাটা দেখলাম হচ্ছে আপনার সেটা অগ্নিকাণ্ডে দুর্ঘটনার শিকার হয়েছে। তো আসলে আমরা অনুরোধ করব আমাদের প্রতিবেশীরা যারা আছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিবেশী এবং হচ্ছে ক্ষতিগ্রস্ত এই এলাকার বা এই সমাজের বা পৌরসভার যারা বিত্তমান লোকেরা আছেন, সবাই যার যার জায়গা থেকে যেন এগিয়ে আসে, এবং হচ্ছে আমরা সরকারিভাবে আমাদের হচ্ছে যতটুকু করে সেটার দায়িত্ব আমরা নিয়েছি এবং আমরা প্রয়োজন তথ্য সংগ্রহ করেছি, এবং সেটা আমরা উপযুক্ত জায়গায় আমরা তথ্য সহ আমরা আবেদন প্রেরণ করব। ইনশাল্লাহ আশা করছি যে সেটা দ্রুত আমাদের সরকারি যে বরাদ্দ আছে সেটা চলে আসবে। এর বাইরে আমরা পলাশবাড়ী পৌরসভার পক্ষ থেকে 10,000 টাকা অনেক আর্থিক সহযোগিতা করেছি, এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি। পুড়ে গেছে সবকিছু পুড়ে জুড়ে এত হয়ে গেছে, কোনো কিচ্ছু বাইকের পাইনি, খালি পরনে যেগনা যেগনা আছে সেগনা ছাড়া। কি এক মুঠ ডাল চাউল ছিল, কোনো কিচ্ছু বাইর করে পাইনি। হাঁস মুরগি, যে 3টা রুম ছিল, 3টা রুমের জিনিসপত্র, তাদের কিছু টাকা পয়সা ছিল, গহনাপাতি ছিল, বা জমির দলিল পাট্টা, তারপর ঘরের ফ্রিজ, টিভি যা ছিল, গরু বাছুর সহ হাঁস মুরগি এবং একটি অটো ভ্যান ছিল। উনি তো বিধবা, ওনার স্বামী নাই, ওনার একটা ছেলে আছে, সেটাও পাগলের মতো, এবং সব শেষ হয় শুধু পরনের কাপড় ছাড়া, আর এখানে অন্য কিছু ওনারা বের করতে পারেনি, শুধু জীবন নিয়ে বের হয়ে গেছে আর সব পুরো শেষ হয়ে গেছে। অটো ভ্যানটাও পড়া গেছে, কি করে খাবে আর, তাদের তার কর্ম কোনো রাস্তা পথ নাই, ঘরের চাল ডাল সম্পূর্ণ শেষ। এখন মনে করে শুধু ইটগুলো খালি দাঁড়িয়ে আছে, টিন টুন সম্পূর্ণ পড়া গেছে। ওদের কোনো মানে একটু এখন হাঁড়ি পাতলে কিভাবে রান্না করে খাবে তাও নাই। একটা অটো ভ্যান সেটাও ছিল, খালি জীবনটা, দুটো বাচ্চার জীবন বাঁচিছে, আর একটা ছেলে আর একটা মেয়ে, এই তার মা ছিল না বাড়িতে, আর গরুটের এই পর্যন্ত শেষ। বাড়ি ভিটে যাওয়া ছিল এইটুকু, কিছু নাই। না, এই বাড়ি ভিটে শুধু 2 শতক না 1.5 শতক, এই পর্যন্তই শেষ, আর কিছু নাই, ওদের কর্মই নাই। এখানে হচ্ছে রাত আনুমানিক 1টার সময় যে আমরা হচ্ছে চিল্লাচিল্লির শব্দ পাই, শব্দ পেয়ে আমরা হচ্ছে দৌড়ে আসি। আসার পরে দেখি এখানে পুরো বাড়ি হচ্ছে মানে আগুন জ্বলতেছে, পুরো বাড়ি আগুন জ্বলতেছে। তারপর হচ্ছে 2-4 জন নিভানোর চেষ্টা করতে, তারপর আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছিলাম। ফায়ার সার্ভিস হচ্ছে আগে যে গ্রামীণ নাম্বারটা ছিল ওটা বন্ধর কারণে মনে করলাম যে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে, আমরা বাইক নিয়ে গিয়ে ফায়ার সার্ভিসকে নিয়ে আসছি সাথে করে। ফোন নাম্বার হচ্ছে ফায়ার সার্ভিস আগের নাম্বারটা বন্ধর কারণে বাড়িটা আর বেশি পোড়া গেছে। তারপরে আমরা আসে আগুন নিভানোর অনেক চেষ্টা করে, ফায়ার সার্ভিস 1 ঘন্টা ধরে চেষ্টা করার পর মনে করলাম যে আগুন নিভানো হয়েছে, নিভছে। হ্যাঁ, তখন সব পুড়ে গেছে, মানে কিছু নাই আর, যা যা ছিল বাড়িতে আর কিছু নাই।